ফ্যাসিস্ট হয়ে গেছে, কিন্তু আদর্শ বদলায়নি। দিনের পর রাতে এখনো তারা চিন্তা চেতনা বাংলাদেশের জমিনে চলতেছে। জামায়াত ইসলামী নেতাকর্মীকে শক্ত অবস্থায় মধ্যে হবে। আমরা যদি পড়ে যাই, এটা কি পড়ে যাবে? সম্মানিত উপস্থিতি, আরেকটি সত্য ঘটনা বলে আমি আপনাদের কাছে বিদায় নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবন দিয়ে একটা তৈরি করেছিলেন এবং তিনি ভবিষ্যৎ বাণী তিনি করেছিলেন। তার ভিতরে একজন হয়তো কুয়াদ ইবনে জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত কুয়াদ ইবনে জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিলেন। বিদায় যখন নিতেছেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনুন, তুমি এই গভর্নরের দায়িত্ব পালন করে যে সময় মধ্যে আয়াত তখন এসে তুমি আমাকে আর পাবে না। হযরত মুআজ উঠে বিচলিত হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গভর্নরগিরি চাই না। যে গভর্নরগিরি করতে গিয়ে আমি ফিরে আসি আমার রাসূলকে পাবো না, আমি এই গভর্নর হতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বকে তুমি মেনে নাও। হযরত মুআজ ইবনে জাওয়াদ মেনে নিলেন। এরপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআজ, তুমি যখন ফিরে আসবে তখন তুমি দেখতে পাবে এই সমাজে কিতাব এবং আইন এই দুটিকে পার্থক্য করে ফেলানো হয়েছে। কোরআন একদিকে, সংসদ একদিকে, কোরআন একদিকে, বিচারক একদিকে, কোরআন একদিকে, ইউনিভার্সিটি আরেকদিকে, কোরআন একদিকে, সমাজ আরেকদিকে, এরকম করে ফেলানো হবে। আর সেই সময় যদি তুমি এলেম বিরোধিতা করো আর যদি আল্লাহর কোরআনের উপর ঈমান আনো, তাহলে দুটো কাজ হবে। যদি তুমি ঈমান আনো, যদি তুমি তাদের বিরোধিতা করো, তাহলে তোমার ঈমান থাকবে না, তোমার কল্যাণ থাকবে না। সেই সমাজে তুমি যদি তাদের বিরোধিতা করো, তাহলে কি থাকবে না? কল্যাণ থাকবে না। আর যদি ঈমান এনে থাকো আর যদি তাদেরকে অস্বীকার করো, তাহলে তোমার কল্যাণ থাকবে না। এবং যদি তুমি তাদের সাথে মিশে যাও, মিলেমিশে যাও, তাহলে তোমার ঈমান থাকবে না। কথাটা আমার একটু উঠে গেছিল বলুন। যদি তুমি তাদেরকে অস্বীকার করো, তাহলে তোমার কল্যাণ থাকবে না। আর যদি তুমি তাদেরকে স্বীকার করে নাও, তাহলে তোমার ঈমান থাকবে না। হযরত মুআজ ইবনে জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সে সময় কি করব? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, কিছু কথা তারপরে বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় একেবারেই সংক্ষিপ্ত। মেহমান বসে আছেন, আমি আর 2 মিনিট কথা বলে শেষ করবো। হযরত মুআজ ইবনে জাওয়াদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঈসা ইবনে মারইয়ামের সাথী হাওয়ারীদের অনুসরণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথী হাওয়ারীদেরকে বলেছিল, তোমরা কারা আছো আল্লাহর দ্বীনের সাহায্যকারী? হাওয়ারীরা বলেছিল, মান আনসারি ইলাল্লাহ, আমরা আছি আল্লাহর দ্বীনের সাহায্যকারী, আমরা আছি আল্লাহর দ্বীনের সাহায্যকারী। হযরত মুআজ ইবনে জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাওয়ারীদের সাথী যদি আমি হতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমি যদি আপনার আল্লাহর সাহায্যকারী হয়ে যাই, তাহলে সামনে গিয়ে আর কোনো বিপদ মুসিবত আছে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে মুআজ, শোনো, এমন একটা সময় আসবে যখন তোমাদের মাথার উপরে কোরআন ধরা হবে। কি ধরা হবে? কোরআন ধরা হবে এবং তোমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দেওয়া হবে। এই দৃশ্য আমাদের দেশে কিনা? আমাদের ঘাড়ের উপর বন্দুক তোলা হয়েছিল কিনা? আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে কিনা? সব দৃশ্য আমরা দেখেছি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভবিষ্যৎবাণী সে সময় কিন্তু আমরা পার করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমি উৎকুল আসলে রঘুনাথ মাসির কাছে একটি দাবি জানিয়ে আমার কথা আমি শেষ করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি আশা করা যায় না, যায় না। যদি তাই না হয়ে থাকে তাহলে সব মত পথ দল ধর্ম সব কিছুকে পরিত্যাগ করে আসুন আমরা সবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিয়ে এই সমাজে এই জমিনে আমরা তার আদর্শ বাস্তবায়নের কাজে লিপ্ত হয়ে যাই। এটি যদি করতে পারি তাহলে এই সমাজ সোনার সমাজে পরিণত হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজে মেনে এবং আমরা এই সমাজে সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, এই ইসলামুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আজকে সেই মেসেজ আপনাদের সামনে পৌঁছে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।